আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ সারাদিন আমরা কি কি করলাম তার কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। আমার ছেলেদের সাথে বাইরে গিয়েছিলাম। আমার ছেলেরা যা যা ফল কিনতে চাইছে আমি সব কিছুই কিনে দিয়েছি। ওরা মাঝে মাঝে আমি ওদের সাথে চেষ্টা করি ওদের পছন্দ মতো কিছু কেনার জন্যে। আমার কিন্তু খুব ভালো লাগে পেঁপে। আমার ছেলে আবার পেঁপে পছন্দ করে না। পেঁপেটা দেখছেন $3, এবং পেঁপের কিন্তু এখান থেকে পেঁপেগুলো কিনা অনেক সস্তা আছে। আর যদি দোকান থেকে কেনা হয় এটা কিন্তু বাইরে, এটা ফুটপাতে বিক্রি হচ্ছে। দোকান থেকে কিনতে গেলে লস হয়, ওখানে কিন্তু পাউন্ড হিসাবে নেয়। আর এখানে দেখেন এত অনেকগুলা চেরি, তারপরে স্ট্রবেরি, এগুলা $1 $2 করে দাম, অনেক সস্তায় পাওয়া যায় এবং ফলগুলা অনেক ভালো। তো ফলমূল কিনছি, ফলমূল কিনে তারপরে কিন্তু ওখানে যে মহিলাটা বিক্রি করছে ও আমাকে চিনে, অনেক খুশি সে। ফলমূল কেনার পরে আমরা একটা ফোনের দোকানে গিয়েছি। আমার ছেলেদের কাণ্ড দেখেন, আমার ছোট ছেলে নেবে একটা ফোন, বড় ছেলে কিনবে আরও অন্য একটা ফোন। দুইজন দেখাচ্ছে আমাকে, আম্মু এই ফোনটা খুব ভালো, এটা আমি কিনবো। আমার ছোট ছেলের বয়স কিন্তু 6 বছর, সে নেবে আইফোন, আমার হাতে এনে দেখাচ্ছে আম্মু আমি আইফোন নেব। তো আমার বড় ছেলের একটা ফোন দিয়েছি আমরা, কারণ ওরা যেহেতু দুই ভাই একা থাকে বাসায়, যখন আমরা মাঝে মাঝে কাজে যাই, তো ওই জন্য আমি একটা ফোন দিয়েছি। এখন আমার ছোট ছেলের আবদার, ভাইয়ার ফোন আছে, আমার কেন ফোন নাই। তো ছোট মানুষ বোঝে না, আমি বুঝিয়ে বলি, তারপরে আর কিছু মনে করে না। এখন আমার ছেলেটা কিন্তু ফোন দেখতেছে। এটা হচ্ছে আপনার ফোল্ডার একটা ফোন। এই ফোনটা আমি কিনতে চেয়েছিলাম। এই ফোনটার দাম হচ্ছে প্রায় $300, কিন্তু দোকানে বাঙালি ভাইটা ছিল ফোনের দোকানে, সে ওখানেই কাজ করে। আমাকে বলল আপনি যেহেতু বাংলাদেশি, আমি আপনাকে বলবো এটা কিনেন না, ফোল্ডার ফোন, কারণ এটা কিনলে কিন্তু অনেক সময় যখন প্রত্যেক দিন আপনি ফোল্ড করবেন তখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব বেশি ভালো না, যার জন্য আমি কিনি নাই। তারপরে আমরা ফোনের দোকানে অনেকক্ষণ, আমি ফোনের বিলটা দিয়েছি এখান থেকে, আমার ফোনের বিল $50। আমার ছেলে, আমার দুষ্টু ছেলের কাণ্ড দেখেন, ছোটটা, ও কিন্তু একবার টেবিলের নিচে যায় আসে, ওই যে টেবিলের নিচে দেখেন চুপ করে সে বসে আছে, যে খুব দুষ্টু, সে খুব দুষ্টু। আমি বলছি বাবা তুমি এখানে কি করছো? সে বলছে আমি একটু রেস্ট করছি এখানে। ঠিক আছে, তাকে আমি রেস্ট করতে দিয়েছি। এখন ওই দেখেন সে আস্তে আস্তে বের হয়ে যাবে। আর আমার বড় বাবা, সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সে ফোন নেওয়ার ধান্দায় আছে যে ফোন কিনবে। কিন্তু ওকে বুঝিয়ে বললাম, আমি বলছি বাবা একটা ছবি উঠবো, সে পালাইতেছে ওই পাশে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি প্রত্যেক দিন চেষ্টা করি কিছু না কিছু আপনাদের দেখানোর জন্যে। ফোনের দোকান থেকে আমরা যখনই বের হয়েছি, আমরা কিন্তু বৃষ্টির ভিতরে পড়ে গেছি, দেখছেন বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি, পুরা ভিজে গেছিলাম আমরা। দৌড়াতে দৌড়াতে চলে আসছে, বৃষ্টিটা কিন্তু হঠাৎ করে আসছে। সো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করতে